আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব প্রেশার কুকারে ছোলা ভুনা রেসিপি। ইফতারেতে সবার হাতেই সময় কম থাকে, তাই সহজেই আর কম সময়ে একদমই পারফেক্টভাবে ছোলা ভুনা তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আজকের এই রেসিপিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দ্রুত হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে ছোলা আমি 5 ঘন্টার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এবার এটা নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। 12 থেকে 15 মিনিটের মধ্যেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আপনাদের এই ছোলা ভুনা রেসিপিটি। দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আলুগুলো আমি একটু ভেঙে দেবো। আপনারা যদি আলুগুলো ভেঙে দিতে না চান তাহলে আরেকটু ছোটো করে আলুগুলো কেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নেওয়া। দিয়ে দেবো পেঁয়াজ একটা কুচি করে নেওয়া। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা ঝাল এভাবে মাঝখান থেকে চিড়ে নেওয়া। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচ। এলাচগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, দেখুন। আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 চা চামচ পরিমাণে তেল দিচ্ছি। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো একসঙ্গে আমি একবার মিশিয়ে দেব। একবার আপনারা এইভাবে এই ছোলা ভুনা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তাই অবশ্যই করে একবার অনুরোধ রইল এইভাবে তৈরি করে দেখার। সময়টা অনেক বেশি কম লাগে আর দ্রুত হয়ে যায়। দেখুন খুব ভালো করে একবার আমি এভাবে এটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি পানিটা অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দেব। 2 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে একবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটা 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিয়ে নিলেই দেখবেন আলু আর ছোলা দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন 4টে সিটি দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আলু আর ছোলা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে আলু আর ছোলাটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা একদমই কিন্তু নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে একবার এটা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে একবার এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আমি নামিয়ে রেখে দেব। আপনারা কিন্তু এইভাবে করেই একটু আলুটা ম্যাশ করে নিয়ে সার্ভ করতে পারেন। তবে আমি সবসময় যেটা করে থাকি, এভাবে করে প্রেসার কুকারে সম্পূর্ণ ছোলাটা রান্না করে নেওয়ার পরে এভাবে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। খুব ভালো মতো শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি লাল করে একটু ভেজে নেব। এইভাবে যদি তেল পেঁয়াজের ওপরে আপনারা এই ছোলাটা দিয়ে একটু 2 মিনিট মতো ফ্রাই করে নেন, এতে দেখবেন এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। দেখুন খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এখানে আমি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত রেসিপি শেয়ার করে থাকি। আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। যখন দেখবেন ঠিক এরকমভাবে পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এই পর্যায়ে এর মধ্যে যে ছোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার এটা নাড়াচাড়া করব। প্রেসার কুকারে তৈরি করাতে সামান্য একটু প্রেসার কুকারে পানি দিয়ে সেই পানিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। একদমই সামান্য পানি দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে 2 মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি। দেখতেই পাচ্ছেন ভালো মতো কিন্তু এটা হয়ে এসেছে। এবার আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো মতো পানিটা মিশিয়ে দিয়ে এইভাবে আলুগুলো একটু আমি ভেঙে দেবো। আলুগুলো একটু এভাবে ভেঙে দিলে দেখবেন খুব ভালো মতো এটা ভেঙে যাচ্ছে আলুগুলো। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু দারুণ হয় এই ছোলা ভুনাটা। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা চাইলে সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।
দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। একদমই কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে দেখতে। আমার চ্যানেলে আগেও আমি ছোলা ভুনা রেসিপি দিয়েছি, আপনারা যদি চান সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, অবশ্যই করে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।